নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর সেটা কিন্তু মহাকুম্ভে স্নান করতে গিয়ে 30 জনকে প্রাণ হারাতে হলো। এখনো পর্যন্ত 30 জনের কথা আমরা শুনতে পাচ্ছি, আসলে সংখ্যাটা কত সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, এবং সেই জায়গাতেই কিন্তু চিন্তা বাড়ছে। এবং মহাকুম্ভের পুণ্যস্থান, সেখান থেকে কিন্তু একদম সরাসরি পরিজনকে খুঁজতে মর্গের সামনে লাইন দিতে হচ্ছে পরিজনদের, আত্মীয়দের, এবং সেই ছবিটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং উত্তরপ্রদেশ সরকার এবং ভারত সরকার কিন্তু যৌথভাবে এই নরেন্দ্র মোদীর ছবি এবং যোগী আদিত্যনাথের ছবি সহ এই মহাকুম্ভের যে একটা প্রচার সেটা করেছিলেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে বহু মানুষ কিন্তু জড়ো হয়েছিলেন। এই যে একটা মৌনী অমাবস্যার স্নান, সেটা কিন্তু অবশ্যই পূর্ণ স্নান, এবং সেখানে সাধু সন্ত থেকে সাধারণ মানুষের একদম ডলক নেমেছিল। সেলিব্রিটি যারা রয়েছেন, আমরা ইতিমধ্যেই দেখেছি বিজেপি সাংসদ এবং অভিনেত্রী হেমা মালিনীকে সেই মহাকুম্ভে গিয়ে স্নান করতে, এবং প্রয়াগরাজের যে স্নান সেখানে কিন্তু আমরা রামদেব স্বামী থেকে বহু লোককেই দেখেছি ইতিমধ্যে, যারা কিন্তু জড়ো হয়েছিলেন, যারা পুণ্য স্নান করেছেন। এবং এই বছর যে মৌনী অমাবস্যা সেটার কিন্তু একটা আলাদা গুরুত্ব ছিল। এই যে মৌনী অমাবস্যা সেটা কিন্তু আবার 100 বছর পরে এই মৌনী অমাবস্যা বা এই যে একটা যোগ রীতিমতন সেটা তৈরি হবে, তেমনই কিন্তু একটা কথা শোনা যাচ্ছিল পুরাণ মতে। এবং সেই জায়গা থেকেই কিন্তু বহু মানুষ, প্রায় 10 কোটির কাছাকাছি মানুষ কিন্তু জড়ো হন। এবং গতকাল রাত্রিবেলায় হঠাৎ করেই পুলিশের পক্ষ থেকে কিংবা প্রশাসনের পক্ষ থেকে যেটা অভিযোগ, যে হঠাৎ করে অ্যানাউন্স করতে শুরু করা হয় যে শুয়ে থেকে লাভ নেই, আপনারা স্নান করতে যান, পুণ্য স্নান করতে যান। তখন রাত 1টা থেকে 1:30 বাজে, এবং সেই সময় কিন্তু একদম অমৃত স্নানের জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এবং সেই ক্ষেত্রে কিন্তু ত্রিবেণীতে ডুব দিতে যাওয়ার ক্ষেত্রে কে আগে যাবেন কে পরে যাবেন, এই কাজ করতে গিয়েই কিন্তু একদম মধ্যরাতে দুর্ঘটনা ঘটে। একদম পদপিষ্ট হয়ে একজন আরেকজনের ওপর পড়ে যান, এবং সেই যে দুর্ঘটনার ছবি সকাল থেকে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় ভাইরাল। खा लीजिए। এবং তারপরেই কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর উঠে আসছে, বহু মানুষ আহত, এবং তার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত 30 জন রীতিমতন প্রাণ হারিয়েছেন এখনো পর্যন্ত যেটা খবর। এবং বহু মানুষ তাদের আত্মীয় পরিজনকে খুঁজেও পাচ্ছেন না, সেরকম একটা খবরও কিন্তু উঠে আসছে। সুতরাং বুঝতেই পারছেন যে মহাকুম্ভের যে মহাস্নান সেটা কিন্তু কোথাও শেষ যাত্রা কিংবা শেষ স্নান, এইটা কিন্তু একটা অবস্থা তৈরি হলো। এবং যে প্রশ্নটা উঠে আসছে সরকারকে উদ্দেশ্য করে, যে প্রশ্নটা উঠে আসছে, সরকার ব্যর্থ, এবং উত্তরপ্রদেশের সরকার কিন্তু ডবল ইঞ্জিন সরকার, অর্থাৎ বিজেপি সরকার, এবং যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদীর ছবি দিয়ে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা করা হয়েছিল। এই যে মহাকুম্ভে প্রয়াগরাজে যে স্নান হচ্ছে, যে মহাকুম্ভের যে অমৃত স্নান বলে যে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল, সেটা কিন্তু রীতিমতন ব্যর্থ হলো। এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা কেন্দ্রিক প্রশ্ন কিন্তু উঠছে। প্রায় 7,500 কোটি টাকা সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি, 7,500 কোটি টাকা কিন্তু শুধু নিরাপত্তার খাতে খরচা করা হয়েছিল, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু নিরাপত্তা ফেল করলো। এবং ড্রোন ওড়ানো হয়েছিল, ড্রোনের মাধ্যমে নজর রাখা হচ্ছিল, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে ওয়াচ টাওয়ার পর্যাপ্ত পরিমাণে কিন্তু বসানো হয়নি বলেই অভিযোগ। এবং সেখান থেকেই পশ্চিমবঙ্গে, যেখানে বিজেপি বিরোধী সরকার চলছে,
করছে তৃণমূল সরকার, তাদের পক্ষ থেকে যে প্রশ্নটা উঠছে, বিভিন্ন নেতা নেতৃত্বরা যে প্রশ্নটা রাখছেন যে কয়েকদিন আগে মকর সংক্রান্তির যে একটা গঙ্গা স্নান হলো, সেই যে মকর সংক্রান্তির গঙ্গাসাগরের যে স্নানটা, সেই ক্ষেত্রেও কিন্তু প্রায় 1 কোটি, অর্থাৎ মোট পশ্চিমবঙ্গের জনসংখ্যার 10 কোটি জনসংখ্যার 1 কোটি মানুষ কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে কিন্তু সুষ্ঠুভাবে একদম সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ পুলিশের দ্বারা কিন্তু সেটাকে কন্ট্রোল করা হয়েছিল এবং তার মধ্যে কিন্তু কোনো রকম কোনো অস্থিরতা তৈরি হয়নি কখনোই এবং বছরের পর বছর ধরে কিন্তু সেটা করা হচ্ছে। এবং সেইখানেই যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে উত্তরপ্রদেশে, একদম রীতিমতন এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম যে জায়গাটা, সেই ক্ষেত্রে এত মানুষের সমাগম হবে জেনেও কেন এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো, কেন মানুষকে কাঁদতে হচ্ছে পুণ্য স্নান করতে গিয়ে? এই যে অবস্থা, এই যে একটা ঘটনা ঘটলো, তার জন্য দায়ী কে? দেশের সরকার নাকি রাজ্যের সরকার? উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ কি বলছেন? অবশ্যই কিন্তু নিরাপত্তা নিয়ে রীতিমতন ব্যর্থ বিজেপি সরকার উত্তরপ্রদেশে, এবং সেটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু বিজেপি নেতাদের কিন্তু বক্তব্য যেটা, সেটা কিন্তু বেশ খানিকটা অন্য রকম শোনাচ্ছে যে পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটলে বিজেপি সরকারের পক্ষ থেকে কিংবা বিজেপির বিভিন্ন নেতা নেতৃত্বরা অবশ্যই বলাই বাহুল্য যে পশ্চিমবঙ্গের সরকারকে রীতিমতন দায়ী করতেন, সেই ক্ষেত্রে কিন্তু উত্তরপ্রদেশের ঘটনাটা ঘটার পরে বেশ কিছুটা সুর অন্য, বেশ কিছুটা তাদের বক্তব্য কিন্তু অন্য। অবশ্যই আমরা নজর রাখবো যে পরবর্তীতে এই 30 জনের মৃত্যুর সংখ্যাটা আদৌ কততে গিয়ে ঠেকছে, কতজন তাদের প্রাণ হারিয়েছেন এই পুণ্যস্থানে গিয়ে। আমরা কখনোই চাইবো না যে অবশ্যই এই সংখ্যাটা বাড়ুক এবং অবশ্যই সাধারণ মানুষ, সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ যেভাবে পুণ্যস্নান করতে গিয়েছিলেন তারা সুস্থভাবে বাড়ি ফিরে আসুক, সেটাই আমরা চাই। এবং অবশ্যই এই সমস্ত কিছু আমাদের নজর থাকবে। আমরা অবশ্যই নজর রাখবো যে উত্তরপ্রদেশের সরকার কি বলছে এই নিয়ে, পরবর্তীতে আর কোনো চর্চা হচ্ছে কিনা, সমস্তই আপনাদের জানাতে থাকবো। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।